বিয়েতে জানিয়ে করলে বিয়ে জানিয়ে সুন্দর কেন করব না জীবনের এত বড় একটা সিদ্ধান্ত এত সুন্দর একটা পথ চলা অফকোর্স সবাইকে জানিয়ে করব এটার মধ্যে তো মানে সবার আশীর্বাদ নিয়ে তো বিয়েটা করবো অফকোর্স প্রত্যেকটা মেয়েরই স্বাধীনতা আছে সেই স্বাধীনতার জায়গা থেকে সে যেখানে থাকুক না কেন তার উচিত তার মতো করে বাঁচা এবং অবশ্যই আমরা তো আসলে যখন একটা পরিবার থেকে আরেকটা পরিবারে যাই তখন আমরা চাবো যে এই পরিবারটা আমাকে আপন করে নেক এবং আমিও আমার পরিবারটাকে আপন করে নিব সো দুই দিক থেকে আমি চাবো যে যাতে ওই ব্যাপারটা তৈরি হয় কারণ ওটাও আমার একটা সংসার ওইটাও আমার থাকে না জীবনের একটা পর্যায়ে পার করেছি আমি আমার মা বাবার সাথে এবং জীবনের আরেকটা পর্যায়ে আমি পার করব আমার আরেকটা মা বাবার সাথে সো সেই জায়গাতে আমি চাবো যে আমি আরেকভাবে নিজেকে যাতে জন্মাতে পারি আমার বিয়ে নিয়ে আমি আর বলতেই চাই না বিয়েটা আল্লাহ যেদিন লিখে রেখেছে সেদিনই হবে কিন্তু ওই যে অলওয়েজ বলি কদিন আগে আমাকে একজন প্রশ্ন করেছে আপু কবে বিয়ে করবেন আমি বলেছি যে আল্লাহ যেদিন লিখে রেখেছে বাট আমি চাই বিয়ে করতে সো ওকে লেটস সি কবে হয় আমি অলওয়েজ চিন্তা করি আগে আমার পরিবারটা মানে আমার কাছে আমার ফ্যামিলি মেম্বার সবার আগে তারপর কাজ তারপর সব কিছু কারণ আমি যাদেরকে আপন ভাবি যে মানুষগুলো আমার জীবনের সবথেকে বড় অবদান রাখে তাদের প্রায়োরিটি সবার আগে তো তারা যদি এরকম কিছু কখনো চায় আমি অবশ্যই সেটাকে আগে প্রায়োরিটি দিব সো লেটস সি যে কি হয় সামনে আমি এখন কিছু বলতে পারছি না আমি আসলে কখনো নিজেকে কারোর সাথে মেলাতে চাই না কারণ প্রত্যেকটা মানুষের মতো করে সুন্দর আর মানুষ মাত্রই সুন্দর বাহ্যিক সৌন্দর্যতাকে আমি কখনো ওইভাবে প্রায়োরিটি দেই না মানুষ যদি এরকম কখনো মনে করে ওকে ভালো লাগে হয়তো ভালো একটা মানুষের সাথে যদি কখনো আমাকে তুলনাটা করে তখন ভালো লাগাটা কাজ করে ডেফিনেটলি ভালো লাগাটা কাজ করছে বাট আমি আমার মতোই এবং আমি যেভাবে আছি মানুষ আমাকে যেভাবে মেনে নিচ্ছে ওটার মধ্যেই আসলে আমার সর্বোচ্চ সুখটা কাজ করে অলওয়েজ